সাংবাদিকদের হতে হলে বা লেখালেখিতে স্বাধীনতা রাখতে হলে যে স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদেরই, সাংবাদিকদেরই। শরীর চৌধুরীর একটি গান আছে, বললাম তো তার সব গানই আপনার মুখস্থ আমার। আচ্ছা, তো অধিকার কেড়ে নিতে হয়, এটা মনে রাখতে হবে। তো স্বাধীনতাও কিন্তু অর্জন করতে হবে সাংবাদিকদের, একাধিক গুণ তাদের আয়ত্ত করতে হবে। সুতরাং সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে গেলে সেটা যে শুধু এই কমিশনের দায়িত্ব হবে তা নয়, সাংবাদিকদের নিজেদেরও ভাবতে হবে আমার আরও একটা গুণ থাকা উচিত। আমি যদি আজকে কিছু না করতে পারি, আমি অ্যাকাউন্টেন্সি করতে পারি দেশে এবং বিদেশে, ভালো কোম্পানিতে। আমি প্যান আমেরিকানে কাজ করেছি, আমি আইটিতে কাজ করেছি, বিভিন্ন জায়গায় কাজ করেছি। ভালো হতে হবে আপনাকে। আর এই জন্যই কিন্তু আমি ইন্ডিয়া বয়কট নীতির বিরুদ্ধে। আমি বলি তাদেরকে বিট করতে হবে যোগ্যতা এবং গুণের ভিত্তিতে, এবং সেটা করতে পারি। কারণ এই যে শরীর ছবি দেখালাম, উনি আমার কাছে এসেছিলেন, আমি তো তার কাছে যাইনি। অমিতাভ বচ্চন থেকে শুরু করে দিলীপ কুমার থেকে শুরু করে কে না আমার কাছে এসছে, আসতে হয়েছে তাদেরকে, হবে আমার কাছে আসতে। কারণ আমি জানি সাংবাদিক যারা হচ্ছেন তারা পৃথিবীর দুজন সাংবাদিকের কথা মনে রাখুন। একটা হচ্ছে সমারসেট মম, তিনি নোবেল প্রাইজ পাননি বটে, অনেক কারণে দেওয়া উচিত ছিল। আর একটা হচ্ছে ফ্রেডারিক ফরসাইথ, যিনি ব্রিটিশ এয়ারফোর্সের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পাইলট ছিলেন। তিনি ডেইলি এক্সপ্রেসেরও বড় কর্মকর্তা ছিলেন, ছেড়ে দিয়ে তিনি উপন্যাসে লেখালেখিতে চলে গেছেন সাংবাদিকতা ছেড়ে। কিন্তু তাহলে দেখুন, আপনার যদি বিভিন্ন গুণ থাকে তাহলে কিন্তু আপনি সবসময় অনেক কিছু করতে পারেন সাংবাদিক হয়েও। এবং মালিকের কথা যে শুনতেই হবে এমন কোনো কথা নেই। মালিক তো চাইবেই যে আপনি তার DALAL হন, কিন্তু তার কাছ থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে বুকচিতে চলতে হলে পরে আপনাকে কিন্তু কিছু গুণ অর্জন করতেই হবে। রাজনীতি করে যারা জেলে যান তারা পরবর্তীকালে MP হন, মন্ত্রী হন, আরও কিছু হতে পারেন, এবং বড় ব্যবসায়ী হন তারা। এবং যারা একটা পত্রিকায় বের করেন সম্পাদক, তিনি হয়তো তার সম্পাদক আবার ফিরে পেতেন, নাও পেতে পারেন। বাদ বাকি জনে কী হয় কে জানে, কিন্তু এটা অন্যায়। আমি মনে করি যেসব পত্রিকা সরকার দ্বারা নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাদের সম্পাদক এবং অন্যান্য সব কর্মীদেরকে একটা কম্পেনসেশন দেওয়া উচিত। এই কম্পেনসেশন বা ক্ষতিপূরণটা কোথেকে আসবে তাদের কাছ থেকে, যারা সেই ব্যবসায়ীদের কাছ থেকে যারা দেশকে দুর্নীতির জন্য এই আজকে দুরবস্থা নিয়ে গেছেন, তাদের টাকা থেকে আমরা এই সম্পাদক এবং এই সাহিত্যিক, এই প্রাবন্ধিক, এই প্রুফরিডার, তাদেরকে যেন না গত 5-6 বছর, 7 বছর, 8 বছর যাই ধরো, আমার কাগজ তো 17 বছর ধরে আমি হারিয়েছি। আচ্ছা, যাই হোক, এগুলো যেন আমরা দিতে পারি। নইলে পরে ছবি তুমি কবে কাগজ বের করবে, এটা ফালতু কথা। আমি কোথায় বের করবো? আমি তো দুর্নীতি করিনি যে আমার পকেট থেকে টাকা আছে আমি বের করবো, বললেই হলো। আমাকে তো ইলেকট্রিক বিল দিতে হবে, আমাকে তো মাসে বেতন দিতে হবে। এই দায়িত্বটা কার? তোমরা যারা সরকার আছো, তোমাদের দায়িত্ব।